কারো হাতে একগুচ্ছ ফুল, কারো গালে রং তুলির আঁচড়ে লেখা বাংলা বর্ণমালা, কারো কণ্ঠে ভেসে আসে চিরচেনা বিষাদ মাখা গান। ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালি পায়ে শহীদ মিনার মুখী হাজারো মানুষের দীর্ঘ লাইন। ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে মায়ের ভাষা বাংলার জন্য প্রাণ দেওয়া সালাম, রফিক ও বরকতদের স্মরণ করতে ২১-এর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে এসে মিশে যায় সব রাজপথ। ফুলে ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের স্মৃতির মিনার। মাতৃভাষা দিবসে বাংলার জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন এবং আত্মহত্যা করেছিলেন, তাদের কারণেই এই আন্তর্জাতিক স্বীকৃতিটুকু আমরা পেয়েছি। শহীদ দিবস আমাদের বারবার মনে করিয়ে দেয় আত্মত্যাগ ছাড়া আমরা এগোতে পারি না এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমাদের সেই এগিয়ে যেতে হবে। আজকের সেটাই প্রেরণা। এর মাধ্যমে সকল জাতিগোষ্ঠী সম্প্রদায় যেন সুন্দর ভিতরে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থানে যেন দেশটি পরিচালিত হয়, এটি আমাদের কাছে আজকে বড় পাওনা। মায়ের হাত ধরে কিংবা বাবার কাঁধে চড়ে শ্রদ্ধা জানাতে আসা ছোট শিশুরাও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা, বিনিময়ে পেয়েছিলেন মায়ের ভাষা বাংলা। এই দিন আমরা কোনোদিন ভুলবো না, আর আজকে আমার এই জায়গায় খুবই ভালো লাগছে। আজকে ভাষা শহীদ দিবস। 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়, এর মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পাই, স্বাধীন ভাষা পাই। নতুন প্রজন্ম তাদের নিজেদের ভাষা নিয়ে কিংবা একুশের চেতনা নিয়ে কতটা সতর্ক, তারা আজ নিজেদের মধ্যে একুশের চেতনাকে ধারণ করছে বলেই আজকে এইখানে এত মানুষের উপস্থিতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সারিতে ছিল তরুণরাও, তাদের মুখেও উচ্চারিত হয় ৫২ ভাষা আন্দোলনের কথা। বাংলাদেশের যতগুলো লড়াই সংগ্রামের কথাই বলেন না কেন, মাতৃভাষা দিবস সেটার বা আমরা এখনকার যদি বলেন ২৪-এর অভ্যুত্থান, ৯০-এর মানে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, এগুলো সব কিছুতে আসলে মাতৃভাষার যে লড়াই, এটার অবদান আছে। এই শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই, তাহলে কিন্তু এই ৫২ ভাষা আন্দোলনের শহীদেরা দাঁড়িয়েছিলেন যে পশ্চিম পাকিস্তানের যে শাসকরা, সরকার, তারা যে অন্যায়ভাবে পূর্ব পাকিস্তানের মানুষের উপর উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল, সেই যে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কিন্তু এই দেশের মানুষ দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলের প্রত্যাশা, রক্তে রাঙানো এই বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে পড়ুক বিশ্বময়, বেঁচে থাকুক মাতৃভাষার গৌরব ও মর্যাদা। রবিউল রাজু, সমকাল, ঢাকা।